আসসালামু আলাইকুম। কাঁচা আমের দিন চলে এসেছে। আমি বানাচ্ছিলাম কাঁচা আমের ঝুরি আচার। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমগুলা যেন ফ্রেশ হয়। এখন আমগুলাকে আমি শ্রেড করে নিব, মানে ঝুরি করে নিব। তা আমি আমার পছন্দ মতো সাইজের একটা শ্রেডারের কাঁটা এখানে লাগিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সাইজে করে নিতে পারেন। এই যে আমারটা একটু লম্বাটে টাইপের আর একটু মোটা হয়েছে, একদমই পাতলা করিনি। তারপর এখানে বেশ কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে যেন লবণ আর আমটা খুব ভালোভাবে মিশে যায়। আর এই পর্যায়ে হাতে একটা গ্লাভস লাগিয়ে নিলে ভালো, বা কাঠের কোনো একটা চামচ, বা হাত দিয়ে যদি করেন হাতটা একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন রেস্টে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আর এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি আচারের জন্য। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এমন হবে যেন আপনার বয়ামের মুখটা একদম ভরে থাকে, মানে আচারটা যেন একদমই ডুবে থাকে তেলে। তারপর এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর থেঁতো করা রসুন। একদমই লো হিটে বসিয়ে ৫ থেকে ১০ মিনিটের জন্য গরম করে নিব, কিন্তু এইগুলাকে পোড়া যাবে না, যেন রসুনটা পুড়ে না যায়। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আধা টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি মৌরি, আধা টেবিল চামচ পরিমাণ জিরা, আর ১ টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি আমি পাঁচফোড়ন। সবগুলাকে একদমই লো ফ্লেমে এখন ভেজে নিব। পোড়া, পোড়া করা যাবে না, যেন সুন্দর একটা স্মেল বের হয়। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আমগুলাকে যে রেস্টে রেখেছিলাম প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। এখন একটা পাতলা কাপড়ের পুঁটলির মধ্যে নিয়ে ভালোভাবে চেপে, চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে। পানি ছাড়ানো হয়ে গেলে এখন এখানে আমি মিশাচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ সেই রেডি করে রাখা মশলাটা, কোয়ার্টার টেবিল চামচ আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া একটু রঙের জন্য। তারপরে এখানে হাফ টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। কোয়ার্টার কাপ এখানে দিয়েছি হচ্ছে সাদা সিরকা, আর কিছু শুকনো মরিচকে কুচি করা। এটা দেখতে আমার কাছে ভালো লাগে তাই দেয়া। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বা কাঁচা মরিচটাও এখানে দেয়া যেতে পারে। এখন একটা কাঠির সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেই জারটাতে আচারটাকে রাখবো, এটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি। রোদে দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি একদম। তারপর এখন এখানে এই আচারগুলাকে রেখে দিচ্ছি। রেখে উপর থেকে সেই যে আমি তেলটা রেডি করে রেখেছিলাম, সেই তেলটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পর একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই প্রসেসটা চাইলে বাটিতে তেলটা ঢেলেও করা যায়, কিন্তু আমার কাছে এভাবেই করতে ভালো লাগে। তো এই আচারটাকে মুখ বন্ধ করে ১ সপ্তাহের জন্য রেখে দিতে হবে। তারপর এটা খাওয়ার জন্য রেডি হবে। সাথে, সাথে এটা খেলে একদমই টেস্ট পাওয়া যাবে না। আর ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করা যাবে। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।